নমস্কার বন্ধুরা, আমি রুনা চলে এসেছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। আমার আজকের রেসিপি একদম নরম তুলতুলে বাটার নান। বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি ময়দা মেখে নেব। একটি বাটিতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। ময়মের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটি কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এখানে আমি আর ব্যবহার করেছি 1 চা চামচ বেকিং পাউডার ও হাফ চা চামচ বেকিং সোডা। আর দিয়েছি 3 টেবিল চামচ রিফাইন অয়েল। আপনারা চাইলে ঘি দিয়েও ময়াম দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। টক দই দিয়ে ময়দাটিকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি আগে জল ব্যবহার করছি না, আগে টক দই দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে জল বা দুধ যেটা দিয়ে মাখবো সেটি অ্যাড করব। এখানে আমি হালকা গরম দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে হালকা গরম জলও ব্যবহার করতে পারেন। যেভাবে আমরা লুচি পরোটার জন্য ময়দা মাখি সেভাবেই ময়দাটি মেখে নিতে হবে। অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে ময়দাটি ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা দুধ দিয়ে মাখলে স্বাদটাও খুব ভালো হয় ও তার সাথে সফটনেসটাও খুব ভালো আসে। একটি সফট ডো তৈরি করে নিচ্ছি ও হাতে সামান্য সাদা তেল নিয়ে ডোটি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দাটি ভালো মতো মাখা হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য ময়দাটিকে কোনো গরম জায়গায় রেখে দেব। 1 ঘন্টা পর আমি ঢাকাটি খুলে নিলাম। দেখুন ডোটা বেশ ভালো ফুলে উঠেছে। আবার একবার হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার ডোটি থেকে সমান মাপের একটি একটি করে লেচি কেটে নেব। সমস্ত লেচি কেটে নিয়েছি। এবার নানগুলোকে বেলে নেব। রোলিং পিন দিয়ে হালকা হাতে গোল শেপ করে নানগুলোকে বেলে নেব। খুব বেশি পাতলা করে কিন্তু আপনারা বেলবেন না, একটু মোটা রাখবেন, তাহলে ভালো হয়। আপনারা চাইলে ওভাল শেপ করে বেলতে পারেন, আমি এখানে গোল বেলেছি। হালকা হাতে চাপ দিয়ে একটু মোটা করে বেলবেন। একটা ব্রাশের সাহায্যে একটু বাটার আমি ব্রাশ করে নিচ্ছি। ভালো করে বাটারটাকে মাখিয়ে নিতে হবে। বাটার মাখানোর পর সামান্য একটু কালো জিরে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপর রোলিং পিনের সাহায্যে আবারও একবার বেলে নিচ্ছি, যাতে কালো জিরেগুলো ভালো মতো আটকে যায়। নানটি সম্পূর্ণ বেলা হয়ে গেছে। এবার নানটি তুলে হাতে নিয়ে নিচ্ছি আর পেছন দিকে অল্প একটু জল মাখিয়ে নেব। এবার একটি লোহার তাওয়া গরম করে যেই দিকটা জল মাখিয়েছি সেই পিঠটা গরম লোহার তাওয়ার ওপর রেখে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে নানটিকে সেঁকে নিতে হবে। মিনিট 2 সময় লাগে নানটি সেঁকতে। দেখুন কি সুন্দর নানটি আস্তে আস্তে ফুলে উঠছে। ওপর দিক ফুলে ওঠা মানেই কিন্তু নানের পেছন দিকটা ভালো মতো সেঁকা হয়ে গেছে। এবার চাটুটাকে উল্টে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে ওপর দিকটা সেঁকে নেব। দেখুন বেশি কিন্তু সেঁকবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। সাইডগুলো আস্তে আস্তে এইভাবে সেঁকে নেবেন। যেভাবে আমি সেঁকছি সেইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নিয়ে সাইডগুলো সেঁকে নিতে হবে। নানটা খুব ভালো মতো সেঁকা হয়ে গেছে। দেখুন কি সহজেই নানটি উঠে এলো। ঠিক এইভাবেই আমি বাকি নানগুলোকেও সেঁকে নেব। দেখুন একদম নরম তুলতুলে নান তৈরি হয়ে গেছে। এবার একটি ব্রাশের সাহায্যে ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দেব। তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে রেস্টুরেন্টের মতন বাটার নান। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই নানটার নরম ভাব বজায় থাকে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ও তার সাথে সাথে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।